আমরা বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শুরু করব। তো বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার বেসিক্যালি আমরা ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন যেমন ক্যালকুলেটর দিয়ে বের করা শিখছিলাম, সেমভাবে আমরা এই ম্যাথগুলো হচ্ছে কি বিপরীত ত্রিকোণমিতির ম্যাক্সিমাম ম্যাথই, ম্যাক্সিমাম বলতে সবগুলো 99%ই ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। তো চলো আমরা হচ্ছে ফার্স্টেই দেখে নিব কোন জায়গাগুলো আমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। এরপরে আমরা কিছু এখানে সূত্র লিখে রাখছি। দেখো আমাদের মেইন কথা হচ্ছে মান সংক্রান্ত, যেটা ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। কিছু সমাধান সংক্রান্ত প্রবলেম আছে যেটাও আমরা ক্যালকুলেটর দিয়ে অপশন টেস্ট করে বের করতে পারবো। তবে খেয়াল করো আমি এখানে বেশ কয়েকটা সূত্র লিখে রাখছি। সূত্রগুলো কি? যেমন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। যখন মাইনাস হবে উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে। আমরা যেই বেসিক্যালি এই সূত্রটা লিখি, যখন এই সূত্রটা আমরা কখনো জানি না কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করতে হবে x আর y যখন দুইটাই, এই দুইটার গুণফল যখন একের থেকে ছোট হবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। x এবং y এর গুণফলটা যখন একের থেকে ছোট হবে, x এবং y এর গুণফলটা একের থেকে যখন ছোট হবে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো আমরা পাই যোগ করছি। কেন পাই যোগ করলাম ভাইয়া? x এবং y এর মান 0 থেকে বড়, x এবং y এর মানটা কি 0 থেকে বড়, এবং x এবং y এর মানটা দেখো, x এবং y এর মানটা একের থেকে বড়। গুণফলটা আগে ছিল কিন্তু গুণফলটা একের থেকে ছোট হইলে মেইন সূত্র, যদি গুণফলের মানটা একের থেকে বড় হয় এবং x এবং y দুইটাই যদি পজিটিভ হয় তাহলে পাই যোগ করতে হবে। আবার কথা, x আর y এর গুণফলটা একের থেকে বড়, কিন্তু যদি x আর y দুইটাই 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে মাইনাস পাই যোগ করব। মনে থাকবে? এরপরে দেখো sin ইনভার্স মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস সাইন ইনভার্স এক্স লেখা যায়। সেক ইনভার্স মাইনাস এক্স ইজ ইকাল টু পাই মাইনাস সেক ইনভার্স এক্স লেখা যায়। কজ ইনভার্স মাইনাস এক্স ইজ ইকাল টু পাই মাইনাস কজ ইনভার্স এক্স লেখা যায়। তো এই যে শর্ত জিনিস, কিছু সূত্র, এই সূত্রগুলো দিয়ে আমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে দেখা গেছে বোর্ড পরীক্ষাগুলোতে। সেই জিনিসগুলো জানতে হবে। সেক ইনভার্স মাইনাস এক্স ইজ ইকাল টু পাই মাইনাস সেক ইনভার্স এক্স, কজ ইনভার্স মাইনাস এক্স ইজ ইকাল টু পাই মাইনাস কজ ইনভার্স এক্স। তো আমরা যতটা ফাস্ট করা যায় ক্লাসটা শুরু করব, এবং প্রত্যেকটা এমসিকিউ যেটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে সেটা ক্যালকুলেটর দিয়ে আমরা বলে দিব, যেটা মেইন প্রসেস করা লাগবে আমি বলে দিব। শুরুতে প্রথম কোশ্চেন, কোসেক স্কয়ার tan ইনভার্স √2। বা এটা ক্যালকুলেটরে করতে পারবে না? পারা উচিত। কিভাবে? কোসেক স্কয়ার তো ক্যালকুলেটরে বসাইতে পারবে না, তাহলে 1 ডিভাইডেড বাই, আমরা এটাকে এভাবে লিখব, sin স্কয়ার tan ইনভার্স √2, tan ইনভার্স √2। এইটাকে ক্যালকুলেটরে ইনপুট দেওয়া যাবে না। ক্যালকুলেটরে যখন ইনপুট দিবা তো অবশ্যই অবশ্যই তখন ক্যালকুলেটরটাকে কোন মোডে নিবা? রেডিয়ান মোডে নিবা। ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিবা। তাহলে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার tan ইনভার্স হচ্ছে √2 আমরা লিখতে পারি। ওকে, ডান। এখন দেখো এটা ক্যালকুলেটরে বসালে ইজিলি ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাবা। এবং আরেকটা জিনিস, বিপরীত ত্রিকোণমিতিতে এই যে tan ইনভার্স, যেটা বিপরীত ত্রিকোণমিতি, এইটাই বেসিক্যালি কাকে ইন্ডিকেট করে? এটা কোণকে বোঝায়। এটা কাকে বোঝায়? কোণ। কোণ অর্থাৎ অ্যাঙ্গেলকে বোঝায়। বিপরীত ত্রিকোণমিতি মানে আসলে আমরা অ্যাঙ্গেল নিয়ে পড়াশোনা করতেছি। তাহলে প্রশ্ন হচ্ছে এই ম্যাথটা কিভাবে রিটেনে আসলে সলভ করব। দেখো ভাই, যেহেতু এটা কোণ, তাহলে এই কোণটাকে আমরা থিটা বলতে পারি। তাহলে কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটার জায়গায় আমরা দেখো যেহেতু এখানে tan আছে, তাহলে কটে যাওয়া আমাদের জন্য সুবিধা। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা। থিটা বলতে কি ভাই? tan ইনভার্স √2, tan ইনভার্স √2। দেখো tan ইনভার্স এই ভিতরে যেটা বসে সেটা বেসিক্যালি অনুপাত। এর ভিতরে যেটা বসে সেটা হচ্ছে অনুপাত। তাহলে tan ইনভার্স যদি এখানে 1 ডিভাইডেড বাই 2 থাকে, তাহলে cot ইনভার্সে কি হয়ে যাবে? সেটা cot ইনভার্স হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 1। কারণ এটা লম্ব বাই ভূমি হলে এটা হয়ে যাবে ভূমি বাই লম্ব। ওকে, তাহলে এখন দেখো এই জায়গাটা আমরা কি লিখতে পারি? 1 প্লাস cot স্কয়ার, tan ইনভার্স √2টাকে আমরা লিখতে পারি cot ইনভার্স 1 ডিভাইডেড বাই √2। tan ইনভার্স √2টাকে আমরা কি লিখতে পারি? cot ইনভার্স 1 ডিভাইডেড বাই √2। তাহলে এই স্কয়ারটাকে আমরা তো এভাবে লিখতে পারি, দেখো sin স্কয়ার থিটা, এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে sin থিটা তার স্কয়ার, sin থিটা তার হোল স্কয়ার, এভাবে লেখা যাবে। বাট আমি যদি কোনো sin থিটা তার উপর ইনভার্স, এটাকে কিন্তু কখনো এভাবে লিখতে পারবো না, sin ইনভার্স থিটা। এই দুইটা কিন্তু এক জিনিস না। একটা কোণ, একটা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত, সো দুইটা এক জিনিস না। তাহলে এটা cot স্কয়ার, এটা থিটা, তাহলে cot স্কয়ার থিটাকে কি লিখতে পারি? cot থিটা তার হোল স্কয়ার। তাহলে cot থিটা তার হোল স্কয়ার, তখন কি cot আর cot ইনভার্স কেটে যাবে, 1/√2 তার হোল স্কয়ার। তাহলে এখানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 থাকবে। তাহলে অ্যান্সার কত হবে? 3 ডিভাইডেড বাই 2। তাহলে অ্যান্সার কত পাবো ভাই? 3 ডিভাইডেড বাই 2। পরবর্তী কোশ্চেন, f অফ y, বেসিক্যালি এখানে ছিল f অফ x, f অফ x ইজ ইকাল টু সাইন ইনভার্স x। এইটা বেসিক্যালি আমাদের ফাংশন ছিল, মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক। দেখো এখানে আমাদের কিছু প্রপার্টি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যেমন এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই, সাইন ইনভার্স x ধরো, তাহলে f অফ y বলছে, তাহলে এটা কি হবে? সাইন ইনভার্স, এখানে সাইন ইনভার্স x ছিল না, এটা ওকে বুঝাই, এটা ছিল tan ইনভার্স x, এটা ছিল হচ্ছে tan ইনভার্স x, এইটা ছিল।
এফ অফ এক্স সমান ট্যান ইনভার্স এক্স, তাহলে এফ অফ এক্স সমান যদি ট্যান ইনভার্স এক্স হয়, তাহলে আমরা যদি এফ অফ ওয়াই বসাই তাহলে কি পাবো, ট্যান ইনভার্স ওয়াই পাবো, ট্যান ইনভার্স ওয়াই। এখন আমাকে বসাতে বলছে ওয়াই এর জায়গায় 1 ডিভাইডেড বাই ওয়াই, বসাই দিলাম। আমরা একটু আগেই পড়ে আসছি ভাই ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স 1 বাই ওয়াই, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কট ইনভার্স ওয়াই, কট ইনভার্স ওয়াই। বেসিক্যালি এইটা সমান সমান একটা সূত্র, এটা হচ্ছে পাই বাই 2 এর সমান, এটা কি পাই বাই 2 এর সমান। যে ফাংশনগুলো বিজোড় গুণিতকে চেঞ্জ হয়ে যেত তাদের ক্ষেত্রে আমরা এই শর্তগুলো লিখতে পারি, যেমন সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকাল টু পাই বাই 2, ট্যান ইনভার্স ওয়াই প্লাস কট ইনভার্স ওয়াই ইজ ইকাল টু পাই বাই 2। আর একটা আছে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স ইজ ইকাল টু কি পাই বাই 2। তাহলে ফাংশন যেমন ট্যান চেঞ্জ হয়ে কট হয়, এখানে যা আছে এখানে যা আছে এখানে কিন্তু তাই থাকা লাগবে, তাহলে পাই বাই 2 লিখতে পারবো। এখানে যা আছে সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এখানে তাই থাকা লাগবে, তাহলে পাই বাই 2 লেখা যাবে। এখানে সেক ইনভার্স এক্স যা আছে এখানে তাই যদি থাকে তাহলে পাই বাই 2 আমরা লিখতে পারবো। তাহলে এইগুলো কি বেসিক্যালি সূত্র। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এইটা পাচ্ছি, এটা থেকে এটা লেখা যায়, তখন ক্যান্সার পাই বাই 2। নেক্সট কোশ্চেন, x ইজ ইকাল টু 1/3 হলে 2f অফ x নির্ণয় করো। তাহলে 2f অফ x, f অফ x বলতে কি ছিল ভাইয়া, 2 ইন্টু এফ অফ এক্স ছিল ট্যান ইনভার্স এক্স, তাহলে ট্যান ইনভার্স এক্স এর জায়গায় আমরা কি বসাতে বলছো 1/3, তাহলে 2 ট্যান ইনভার্স 1/3। তাহলে আমরা এটা ক্যালকুলেটরে ডিরেক্ট 2 ট্যান ইনভার্স 1/3 ইনপুট দিব, দিয়ে যে মানটা পাবো সেটা মনে রাখবো, দেখে এবার অপশনগুলো বের করব, যেটা ওই যে মানটা মনে রাখছিলাম আর যেটা অপশনের সাথে মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে এখানে আরেকটা জিনিস, আমরা যদি মেইন ফর্মুলাতে যেতে চাই, আমরা যদি সূত্রটাও জেনে রাখতে চাই, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স, 2 ট্যান ইনভার্স এক্স এর তিনটা সূত্র আছে। সূত্রগুলো কি কি, ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর একটা হচ্ছে কজ ইনভার্স হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। 2 ট্যান ইনভার্স এক্স সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এখন দেখো 2 ট্যান ইনভার্স এক্স এর আমরা কজ ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, সাইন ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করতে পারো, ট্যান ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই বের করে যে কোনো একটা মানের সাথে মিলে যাবে দেখবা, অথবা তুমি ক্যালকুলেটরে এটা ডিরেক্ট ইনপুট দিয়ে সলিউশন করতে পারো। পরবর্তী কোশ্চেন, cot tan ইনভার্স 1/x। ভাই দেখো তো tan ইনভার্স 1/x আছে, আমি এখানে পাচ্ছি cot, এখানে আছে tan, তাহলে আমি tanটাকে cot-এ নিয়ে যাই, তাহলে cot ইনভার্স নিয়ে গেলে cot আর cot ইনভার্স চলে গেলে এই 1/x টা কি হয়ে যাবে, শুধু x হয়ে যাবে, শুধু কি হয়ে যাবে, x হয়ে যাবে। তাহলে x সমান সমান আমি কি পাচ্ছি ভাই, cos cot ইনভার্স কি পাচ্ছি, 2 পাচ্ছি। এটা কি ক্যালকুলেটর ইনপুট দেওয়া যাবে কি যাবে না বলো, অবশ্যই যাবে। তাহলে cos cot ইনভার্সের জায়গায় আমরা কি লিখবো, cot ইনভার্স তো লিখতে পারবো না, cot ইনভার্স কি লিখতে পারবা ক্যালকুলেটরে, লিখতে পারবা না। তাহলে আমরা এখানে কি করব, ক্যালকুলেটরে ফার্স্টে আমরা cos দিব, cos চাপ দিব, তাহলে cos চাপ দিলাম, cos চাপ দেওয়ার পরে অ্যাঙ্গেল চাপে, অ্যাঙ্গেল হিসাবে আমরা কি দিব এখন, tan ইনভার্স বসাবো, tan ইনভার্স, কারণ cot ইনভার্স 2 মানে কি, tan ইনভার্স হাফ 1/2, তাহলে এই ভ্যালুটা ইনপুট দিব, দিয়ে চাপ দিব, তাহলে x এর মানটা আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো ক্যালকুলেটরে কিভাবে সলভ করবা। আর যদি এটা মেইন প্রসেসে যেতে চাও তাহলে আমরা পাচ্ছি কি ভাই, x ইজ ইকাল টু cos, x ইজ ইকাল টু কি পাচ্ছি, cos cot ইনভার্স কি পাচ্ছি 2। তাহলে আমরা জানি এই ভ্যালুটাকে cot ইনভার্স 2টাকে কাকে নিয়ে যেতে হবে, cos এ নিয়ে যেতে হবে। তাহলে দেখো এটার জন্য আমরা কি জানি, ত্রিভুজ অঙ্কন করতে হয়। এই cot ইনভার্স পরে যেটা থাকে সেটা হচ্ছে অনুপাত, তাহলে অনুপাতটা কি, লম্ব বাই ভূমি নাকি ভূমি বাই লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব, সরি ভূমি ডিভাইডেড বাই হচ্ছে লম্ব, তাহলে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে অতিভুজটা কত হবে, অতিভুজটা হবে ভাই 5 √5। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি, দেখো cos যেটা cot ইনভার্স 2 সেটা cos ইনভার্স কত হবে, তাহলে ওটা ছিল ভূমি বাই লম্ব, তাহলে এটা কি ভূমি বাই অতিভুজ, তাহলে 2 ডিভাইডেড বাই √5। তাহলে cos আর cos ইনভার্স বাদ হয়ে গেলে কি থাকবে, 2 ডিভাইডেড বাই √5, 2 ডিভাইডেড বাই √5। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 2 ডিভাইডেড বাই √5। বুঝতে পারছো কি না? ক্যালকুলেটরে এটার ভ্যালু বসাবা, দিয়ে x এর মান পেয়ে যাবে, সেটা অপশনের সাথে চেক করলে হয়ে যেত। পরবর্তী কোশ্চেন, cot ইনভার্স x। দেখো cot ইনভার্স x এর বেশ কয়েকটা সূত্র এখানে দেওয়া আছে, তো সূত্রগুলো আমরা কিভাবে বের করতে পারি, আমরা x এর একটা মান ধরে নাও, x সমান সমান হচ্ছে 2 ধরে নাও, x এর মান 2 ধরে এই বাকি যে মানগুলো আছে সেগুলো বের করো। cot ইনভার্স 2 এর মান কত এটা মনে রাখবা, এরপরে কি করবা, sin ইনভার্স 1 ডিভাইডেড বাই মান বসাবা, মান বসায় দেখবা হচ্ছে কিনা, অথবা একবারেও করা যায়, যে আমি cot ইনভার্স প্রথমে ফাংশনটা লিখে রাখবো, মাইনাস sin ইনভার্সের ফাংশনটা লিখে রাখবো, দিয়ে শিফট ক্যাল চেপে x এর একটা মান চাপে, x এর একটা মান দিয়ে দেখবো 0 হচ্ছে কিনা, এভাবেও করা যায় চাইলে। তো দেখো আমরা যদি কি বললাম, আমি আবার যদি বলি জিনিসটা, প্রথমত cot ইনভার্স x এটা তো তুমি ক্যালকুলেটরে বসাইতে পারবা না, ক্যালকুলেটরে বসাইতে হলে অবশ্যই tan ইনভার্স আছে, তাহলে tan ইনভার্স আমরা x এর জায়গায় কি বসাবো, 1/x বসাবো,
বসাইলাম ট্যান ইনভার্স 1/x, এরপরে মাইনাস সাইন ইনভার্সটাই দিলাম আমি, ধরো সাইন ইনভার্স 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটা বসালাম, দিয়ে শিফট চাপ দিলাম, দিয়ে ক্যাল চাপ দিলাম, ক্যালকুলেশন করব, দিয়ে এবার হচ্ছে এক্স এর মান চাবে, আমাকে একটা ইকুয়াল চাপ দিব, দিয়ে এক্স এর মান চাবে, এক্স এর মানটা আমি একটা মান দিলাম, ধরো এক্স এর মান দিলাম হচ্ছে 2, এক্স এর মান 2 দিয়ে ইকুয়াল চাপ দিলাম, দিয়ে যদি 0 আসে তার মানে কি এইটা আর এটা সমান, যদি 0 আসে তাহলে সমান হলো, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, এটা হবে অ্যান্সার, সাইন ইনভার্সেরটা। এরপর আমি কি করব, একই ভ্যালু তো সাইন ইনভার্সের জায়গায় কাকে বসাবো এখন, কজ ইনভার্সটাই, তাহলে ক্যালকুলেটরে কজ ইনভার্স বসাবো, বসে আবারও শিফট চেপে ক্যাল চেপে এক্স এর একটা ভ্যালু বসাবো 2, বসায় দেখবো 0 আসছে কিনা, যদি 0 আসে তাহলে কি আবারও এটা অ্যান্সার হবে। আর আমরা জানি তো কট ইনভার্স এক্স ইজিক্যাল টু কি ট্যান ইনভার্স 1/x, তাহলে কজ ইনভার্স একটা যদি আমরা চেক করি, এখন আমরা যদি মেইন প্রসেসে যাই, এটা ক্যালকুলেটর দিয়ে হয়ে গেল, মেইন প্রসেসের জন্য আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, ত্রিভুজ কট ইনভার্স দেওয়া আছে না, তাহলে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে x, লম্ব হচ্ছে 1, সরি ভূমি হচ্ছে x, লম্ব হচ্ছে 1, তাহলে অতিভুজটা কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে সাইন থিটা কি হতো, সাইন থিটা তো লম্ব বাই অতিভুজ 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হয়েছে, কজের ক্ষেত্রে কি হতো x বাই এটা, কিন্তু কজের ক্ষেত্রে x কি দেওয়া আছে, x কিন্তু দেওয়া নাই, তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 আর 3 অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, tan 3x tan 2x ইজিক্যাল টু 1 হলে x এর মান কোনটি, ভাই এইগুলো নিয়ে অনেকেই ঘাবড়াই পড়ো, ঠিক আছে, এগুলো নিয়ে ঘাবড়ানো কিছু নেই, তুমি যে কাজটা করবা ভাই, n এলিমেন্ট কি বলছে, পূর্ণ সংখ্যা, n এর ভ্যালু 0 ধরো, n যখন 0 ধরবা এই ফাংশনটার ভ্যালু কত হয়ে যাবে, -π/10, দেখো -π/10, এখানে n ইকুয়ালস টু যদি 0 ধরো তাহলে পাবা হচ্ছে π/12, প্রত্যেকটাতে যা ধরবা একই, n ইকুয়ালস টু 0 ধরলে এটা π/10 পাবা, n ইজিক্যাল টু 0 ধরলে এটা পাবা π/2। খেয়াল করো প্রত্যেকটা সময় চেক করবা, এমন মান ধরবা যেন মানগুলো সব ভিন্ন ভিন্ন হয়, তাহলে মানগুলো সব ভিন্ন ভিন্ন পেয়েছি, তাহলে আমি বলেছি x এর মান কত, তাহলে আমি এই n ইকুয়ালস টু 0 এর জন্য তো এই সমীকরণটা সত্য হবে, তাহলে আমি n ইকুয়ালস টু 0 বসায় বিভিন্ন মান পাচ্ছি, x এর মান, এগুলো কি x এর মান না, এগুলো তো x এর মান, তাহলে x এর মান একটা -π/10, x এর মান কি একটা -π/10, তাহলে আমি এখন মেইন যে সমীকরণ আছে সেটা ক্যালকুলেটরে tan 3 ইনটু -π/10 ইনটু tan 2 ইনটু -π/10 বসাবো, দেখবো 1 হচ্ছে কিনা, যদি 1 হয় তাহলে ওইটাই অ্যান্সার। এরপর আমি অপশন 2 নাম্বার চেক করব, tan 3 ইনটু π/12 ইনটু tan 2 ইনটু π/12 ইকুয়াল চাপ দিব, 1 হচ্ছে কিনা, যদি 1 হয় তাহলে এটা অ্যান্সার হবে, বুঝতে পারছো ভাইয়া। এখন ধরো, এখন আমরা এইভাবে যদি কোনো কারণে এমন দুইটা অপশন আসলো যে দুইটা অপশন মান একই, ধরো আমার অ্যান্সার আসছে π/12 এর জন্য যা π/10 এর জন্য তাই ধরো, তাহলে এখন এই দুইটার মধ্যে চেক করবা কি করে, n এর ভ্যালু 0 ধরে তুমি এই দুইটা পাইছিলা, দুইটার জন্যই সঠিক হয়ে গেছে, তাহলে n এর ভ্যালু এবারে 1 ধরো, n এর ভ্যালু 1 ধরে পরে যে দুইটা ভ্যালু পাবো ওই দুইটা আবার সমীকরণে বসাই দিয়ে সলভ করবা, দেখবা ফাস্ট হবে, কোনো সমস্যা নেই, এগুলো পারবা, এগুলোতে একটুখানি টাইম যাবে বাট অ্যান্সার ইজিলি করতে পারবা। 2 cos ইনভার্স x ইজিক্যাল টু sin ইনভার্স y হলে x ইজিক্যাল টু √3/2 হলে y এর মান কত, ভাই আমরা কি বসাই দিতে পারি না x এর জায়গায় √3/2, তাহলে 2 cos ইনভার্স √3/2 বসাতে পারি কিনা, তাহলে আমরা যদি ফার্স্টে বসাই 2 cos ইনভার্স √3/2, 2 cos ইনভার্স √3/2, দেখো তো এই sin ইনভার্সটা এই পাশে এসে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে না এর সাথে, এটা সমান সমান কি পাবো y, তো এই জিনিসটা কি ক্যালকুলেটরে বসানো যায় না ভাইয়া, এই জিনিসটা কি ক্যালকুলেটরে বসানো যাবে না, তাহলে আমি যদি এটা ক্যালকুলেটরে বসাই দিই, এটা যদি ক্যালকুলেটরে বসাই দিই দিয়ে কি, তাহলে y এর মানটা একদম ডিরেক্টলি পেয়ে যাব না, ওকে ভাই ওভাবে করব না, cos ইনভার্স √3/2, cos ইনভার্স √3 ডিভাইডেড বাই হচ্ছে 2, এই যে এই অংশটা cos কত ডিগ্রির মান √3/2 দেয়, cos 30 ডিগ্রি ভ্যালু √3/2 দেয়, 30 ডিগ্রি মানে কত 2 ইনটু π/6, 30 ডিগ্রি মানে কত π/6, তাহলে আমরা এখানে বসাতে পারি sin 2 ইনটু π/6 ইজ ইকুয়াল টু y, বসাতে পারি কিনা বলো, তাহলে sin 2π/6 মানে কি 2 দিয়ে কাটলে π/3, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি নাকি sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ভ্যালু কত, sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, মানে যা মান তাই, তাহলে √3 ডিভাইডেড বাই 2, এভাবেও করতে পারো, ক্যালকুলেটরে করতে পারো। নেক্সট কোশ্চেন, আবারও সেম প্রশ্ন, দেখো আবারও সেম প্রশ্ন, 2 sin 2 থিটা ইকুয়ালস টু √3 হলে সমীকরণের সাধারণ সমাধান কত, তাহলে প্রথম কাজ হচ্ছে n এর ভ্যালু 0 ধরে একটা মান বসানো, n এর ভ্যালু 0 ধরে, n এর ভ্যালু 0 ধরে, n এর ভ্যালু 0 ধরে মান বসালাম, সেই মানগুলো অপশানে বসালাম থিটা এর জায়গায়, বসায় দেখবো √3 আমি পাচ্ছি কিনা, যেটার জন্য √3 পাবো সেটাই অ্যান্সার, যদি দুইটা অপশান আসে n এর ভ্যালু 1 ধরবো ওই দুইটা অপশানের ক্ষেত্রে, বসায় দেখবো √3 পাচ্ছি কিনা, যদি n এর ভ্যালু তাও ধরে 1 এসে যদি আসে তাহলে n এর ভ্যালু 2 ধরবো, অ্যাটলিস্ট দুইটা ধরলেই মিলে যাবে, যদি কোনো কারণে হয় একটা প্রথমটাই মিলে যায় অনেক সময়, বাট আমরা যদি এটার একটা সূত্র জানি, সূত্রটা কি অনেক সময় সূত্র পরীক্ষায় আসতে পারে, যদি sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফা হয়, sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফা হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি n পাই
এন পাই প্লাস মাইনাস ওয়ানের পাওয়ার এন ইন্টু আলফা। এটা হচ্ছে সাধারণ সমাধান বের করার যে সূত্র, সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে যদি কস থিটা ইজ ইকাল টু কজ আলফা হয়, তাহলে থিটা সমান সমান আমরা লিখতে পারি এখান থেকে 2n পাই প্লাস মাইনাস আলফা, সাধারণ সূত্র। যদি ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান আলফা হয়, যদি ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান আলফা হয়, তাহলে থিটা সমান সমান আমরা লিখতে পারি n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। এই তিনটা জানলে হয়ে যায়, কারণ সাইন কোসেক জানলে সাইন জানতে পারবা, সেক জানলে কস জানতে পারবা, কট জানলে ট্যান জানতে পারবা। তার মানে এই তিনটা আমরা যদি মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি, কারণ সাধারণ সূত্র রিলেটেড প্রবলেম আমাদের আসতেই পারে, তো সেক্ষেত্রে হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার যদি আমরা এইভাবে করতে চাই, তাহলে দেখি তো কেমন হয় অ্যান্সারটা। চলো, সাইন 2 থিটা ইকুয়ালস টু √3/2, সাইন 2 থিটা ইজ ইকাল টু, দুইটা আমরা ভাগ করে দিলাম, √3 ডিভাইডেড বাই 2। তাহলে সাইন কত ডিগ্রির মান √3/2? সাইন 60 ডিগ্রি ভ্যালু, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে পাই/3। দেখো তো, সাইন থিটা ইজ ইকাল টু সাইন আলফা, সাইন থিটা ইজ ইকাল টু সাইন আলফা, তাহলে আমরা কি লিখবো? থিটা ইজ ইকাল টু, অর্থাৎ 2 থিটা ইজ ইকাল টু n পাই প্লাস মাইনাস ওয়ানের পাওয়ার n ইন্টু আলফা, আলফা কত? পাই/3। তাহলে আমার লাগবে থিটা এর ভ্যালু, তাহলে থিটা সমান সমান n পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস ওয়ানের পাওয়ার n পাই/6। দেখো এইটা আমাদের অ্যান্সার, তাহলে n পাই/2 প্লাস মাইনাস ওয়ানের পাওয়ার n ইন্টু পাই/6, বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা কি বুঝতে পেরেছো নাকি পারো নাই বলো? বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, cos tan ইনভার্স cot sin ইনভার্স, এটার ভ্যালু বের করতে বলেছে। এখানে মজার ব্যাপার হচ্ছে সহজে একটা অ্যান্সার করা যায় যদি কোনো ত্রিকোণমিতিক, আমরা জানি কি, যেমন cos ফাংশন চেঞ্জ হয়ে কি হয়? সাইন হয়। তাহলে তার বিপরীতটা যদি থাকে, যেমন cos এর বিপরীত সাইন ইনভার্স আকারে আছে, tan ইনভার্সের বিপরীত cot আকারে আছে, যদি এমন বিপরীত আকারে থাকে, তাহলে অ্যান্সার কি হবে? যেটা আছে এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? x হবে অ্যান্সার। কি বললাম? cos এর বিপরীত, cos ফাংশন চেঞ্জ হয়ে কি হতো? সাইন ফাংশন চেঞ্জ হতো cos। তাহলে একটা অনুপাত একটা বিপরীত ত্রিকোণমিতি যদি থাকে, তাহলে দেখো cos সাইন ইনভার্স, cot tan ইনভার্স, তাহলে কাটাকাটি করে কি হয়ে যাবে? x হয়ে যাবে অ্যান্সার। কাটাকাটি তো আসলে করা যায় না, x হবে অ্যান্সার, মনে রাখবো শর্টকাট। বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের ক্ষেত্রে আমরা যেহেতু ফাংশনের ডোমেন রেঞ্জ পড়ে ফেলছি, বিপরীত ত্রিকোণমিতির যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোর ডোমেন রেঞ্জটা পড়বা। পরীক্ষায় কিন্তু এই যে প্রশ্নটা আসছে, ডোমেন রেঞ্জ থেকে প্রশ্ন আসতে পারে, সো ডোমেন রেঞ্জের উপর কিন্তু গুরুত্ব দিবা। যেমন tan ইনভার্স x এর রেঞ্জ হচ্ছে -π/2 আমরা রেঞ্জ আর ডোমেন রেঞ্জ তো পড়েই আসছি। tan ইনভার্স x তুমি x এর যে মানই দাও না কেন কোনো সমস্যা নেই, x এর যে কোনো মান দেওয়া যাবে। x এর কিন্তু সর্বোচ্চ তুমি 90 ডিগ্রি বসাইতে পারবা আর -90 ডিগ্রি বসাইতে পারবা, কারণ এর বেশি বসাইলে ইনফিনিটি, সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত যায়। আমরা জানি tan π/2 এর ভ্যালু কত? ইনফিনিটি, কিন্তু -π/2, তাহলে এর যে রেঞ্জটা আমরা পাবো সেটা কিন্তু -π/2 আর π/2। sec ইনভার্স x এর ডোমেন হচ্ছে বেসিক্যালি এটা রিয়েল নাম্বার হবে, রিয়েল নাম্বার হবে। sec ইনভার্স x এর ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা থেকে -1 আর 1 এর ভিতরে যে মানগুলো আছে, -1 আর +1 এর ভিতরে যে মানগুলো আছে এগুলো বাদ দিতে হয়। তাহলে কি হলো? sec ইনভার্স x আর cosec ইনভার্স x এই দুইটার ক্ষেত্রে সেম, sec ইনভার্স x আর cosec ইনভার্স x এর ডোমেনটা কি হবে? সকল বাস্তব সংখ্যা থেকে -1 আর 1 এর ভিতরের যে মানগুলো আছে সেই মানগুলোকে বাদ দিতে হবে। তাহলে sec ইনভার্স x এর ডোমেন কি? সকল বাস্তব সংখ্যা থেকে -1 আর 1 এর সেটটা বাদ দিতে হবে, -1 আর 1 এর সেটটা বাদ দিতে হবে, বললে ভুল হয়ে যাবে। -1 আর 1 এর ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে, কারণ আমরা ব্যবধির কার্যকলাপ কিন্তু সেই বাস্তব সংখ্যা অসমতাতে পড়ে আসছি। আমি কি বলছি? sec ইনভার্স আর cosec ইনভার্স x এর ডোমেন কিন্তু সেম। তাহলে এখানে কি ডোমেন কিন্তু সেম হলো? এখানে বলছে -1 সহ 1 এর থেকে বড়, 1 সহ 1 এর থেকে ছোট না, আমাদের এটার জন্য ডোমেন কি হবে? সকল বাস্তব সংখ্যা থেকে -1 আর 1 এর ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে 3 কিন্তু সঠিক না, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। তাহলে অ্যান্সার কত? 1 আর 2। তাহলে tan ইনভার্স x ফাংশনের রেঞ্জ হচ্ছে -π/2 sec ইনভার্স x ফাংশনের ডোমেন হচ্ছে এটা, sin ইনভার্স x ফাংশনের ডোমেন কি হবে? cos ইনভার্স x ফাংশন, sin ইনভার্স আর cos ইনভার্সের কিন্তু সেম। এই জিনিসগুলো একটু চারটা একটু বই থেকে পড়ে নিবা। পরবর্তী কোশ্চেন, f of x ইজ ইকুয়াল টু সমীকরণের মূলত্রয় 1 - 1 3 হলে f of 3x এর মূলত্রয় কোনটি হবে? দেখো, আমি যখন x এর জায়গায় মূলত্রয় বলছে, তাহলে f of x এর জায়গায় যখন 1 বসাচ্ছি, x এর জায়গায় কি বসবে? মূল মানে কি? x এর ভ্যালু, তাহলে বসাইলে আমি কি পাচ্ছি? 0 পাচ্ছি। এখন আমাকে বলছে যে f of 3x যখন পাচ্ছ তখনও 0 পাবা, f of 3x এর জায়গায় কত? 0। তাহলে আমি কি বলতে পারি না 1 এর জায়গায় 1 = 3x, 1 = 3x, তাহলে 1 = যদি 3x হয় তাহলে x এর মান কত হবে? x এর মান হবে হচ্ছে 1/3।
এক্স এর মান কত হবে 1/3। এর পরেরটা কত আছে, এর পরেরটা -1 আছে, তাহলে এক্স ইজ ইকাল টু কত হবে -1/3 হবে। পরেরটা কত আছে, এক্স ইজ ইকাল টু 3 আছে, তাহলে 3/3 হবে, তাহলে 3/3 মানে হচ্ছে 1, তাহলে একটা 1/3 অ্যান্সার হবে, একটা -1/3 অ্যান্সার হবে, একটা কি হবে 1 অ্যান্সার হবে। তার মানে বেসিক্যালি যে ভ্যালুটা আছে সেটাকে 3 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, তাইলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে অ্যান্সার কত, +-1/3 আর একটা হচ্ছে 1, একটা হচ্ছে অর্থাৎ বি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, sec স্কয়ার tan ইনভার্স 2 cosec স্কয়ার cot ইনভার্স 3, ভাইয়া এটা ক্যালকুলেটরে বসাও না, হইয়া যাবে। দেখো sec স্কয়ার tan ইনভার্স 2 cosec স্কয়ার cot ইনভার্স 3 এর মান কত, ক্যালকুলেটরে বসাই দাও, ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। sec স্কয়ার তো বসাইতে পারবা না, তাহলে কি বসাইতে হবে, cos স্কয়ার। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, sec স্কয়ার থিটা আছে না, এটা কি sec স্কয়ার থিটা, তাহলে এটাকে আমরা বসাবো 1/cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মানে কি tan ইনভার্স 2 cos স্কয়ার থিটা, তাহলে 1/cos স্কয়ার থিটা মানে কি এই উপরের লাইনটা, cosec স্কয়ারে বসাইতে পারবা না, বাট এইটা তো বসাইতে পারবা, 1/sin স্কয়ার cot ইনভার্স 3 আবার বসাইতে পারবা না, তাহলে এটাকে আবার কিসে নিয়ে যাও, tan ইনভার্স 1/3 তে নিয়ে যাও, tan ইনভার্স 1/3। ব্র্যাকেটগুলো ভালোভাবে দেখে শুনে বসাবা, কিন্তু ব্র্যাকেট ভুল হলে কিন্তু ম্যাথ এরর দেখাই দিবে। বাট এটা যদি মেইন প্রসেসে করতে চাও একদম ইজি, মেইন প্রসেসে মানে ক্যালকুলেটরে বসানোর থেকে আরো আগে হয়ে যাবে। দেখো sec স্কয়ার এটা কি থিটা, sec স্কয়ার থিটা কি আছে, tan আকারে আছে না, sec এর সাথে tan এর একটা সম্পর্ক আছে, কিন্তু sec স্কয়ার থিটা সমান কি 1 + tan স্কয়ার থিটা, তাহলে 1 + tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা যখন করবা তখন এটা কি হয়ে যাবে 4 হয়ে যাবে না, তাহলে 1 + tan। cosec আর cot এর ভিতরে সম্পর্ক আছে, cosec স্কয়ার থিটা মানে কি 1 + cot স্কয়ার থিটা, তাহলে 1 + cot স্কয়ার থিটা, cot ইনভার্স আছে, তাহলে বর্গ করলে কি হয়ে যাবে 9, 9 × 4 13 আর 2 15, তাহলে 15। ক্যালকুলেটরে বসাইতে বসাইতে আমাদের কিন্তু ম্যাথ হয়ে যাবে। সো সূত্র জানলে ম্যাথ করতে কতক্ষণ লাগে, বেশিক্ষণ লাগে না, তখন আর শর্টকাটও লাগে না, প্র্যাকটিস করলে ফাস্ট হয়ে যায়। দেখো একটু আগেই পড়ছিলাম sin ইনভার্স x sin না, এটা পড়ি নাই আমরা, sin ইনভার্স x + sin ইনভার্স y = π/2 হলে কোনটি সঠিক। এই প্রশ্নটা সৃজনশীল ক তেও আসে, সিকিউ ক তেও আসে, যেটা প্রমাণ করে দেখাও। দেখো sin ইনভার্স x + cos ইনভার্স x, sin ইনভার্স x প্লাস হচ্ছে sin ইনভার্স y, এইটা সমান সমান আমরা যদি π/2 হয়, এটা সমান সমান যদি π/2 হয়, তাহলে আমরা লিখতে পারি কি x² + y² = 1। একটু মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বুঝতে পেরেছো, এটা অনেক বড় অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। sin ইনভার্স x + sin ইনভার্স y = π/2 হলে x² + y² = 1 আমরা লিখতে পারি, এটা প্রমাণও করতে বলে। তো চলো আমরা একটা প্রমাণ করে দেখি। তো দেখো sin ইনভার্স x আমরা লিখতে পারি কি π/2 মাইনাস হচ্ছে sin ইনভার্স y, π/2 মাইনাস হচ্ছে sin ইনভার্স y, তাহলে x কি লেখা যায়, sin, x লেখা যাবে sin টাইপ ইনভার্স টাইপ আসে sin হয়ে যাবে, তাহলে sin π/2 মাইনাস হচ্ছে sin ইনভার্স y, sin ইনভার্স y, তাহলে sin π/2 মাইনাস থিটা মানে কি cos থিটা, থিটা বলতে কি sin ইনভার্স y, sin ইনভার্স y, তাহলে cos থিটা আমরা এখানে কি cos ইনভার্স আনতে পারি না, তাহলে cos ইনভার্স আনলে কি হয় জানো, cos ইনভার্স √1 - y² হয়ে যায়, √1 - y², ত্রিভুজ দিয়ে আসবা, তাহলে এটা বাদ, তাহলে আমরা উভয় পাশে যদি বর্গ করে দিই, তাহলে এখানে পাবো হচ্ছে 1 - y², y²টাকে যদি এ পাশে নিয়ে আসি, তাহলে x² + y² = 1। দেখো এটাই প্রমাণ, এভাবে আমাকে প্রমাণটা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ভাইয়া এখানে একটু চেঞ্জ করে দেয়, তোমাকে যদি বলা হয় যে tan ইনভার্স x + tan ইনভার্স y সমান π/2 হলে x y এর ভিতরে সম্পর্ক কি, যেমন এখানে আছে sin ইনভার্স x + sin ইনভার্স y π/2 হলে x y এর ভিতরে সম্পর্ক কি, এইটা কিন্তু এটার ক্ষেত্রেও প্রযোজ্য। cos ইনভার্স x + cos ইনভার্স y = যদি π/2 হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই লাইনটা লিখতে পারবো। তাহলে tan ইনভার্স x + tan ইনভার্স y = π/2 হলে সেটার ক্ষেত্রে কি প্রমাণ করা যায়, চলো প্রমাণ করে দেখি আমরা কি প্রমাণ করা যায়। তাহলে আমরা কি পড়ে আসছি ভাইয়া, যে কোনো একটাকে এক পাশে নিয়ে যাব, তাহলে tan ইনভার্স x, তাহলে এখানে থাকবে হচ্ছে π/2 মাইনাস হচ্ছে tan ইনভার্স y, π/2 মাইনাস হচ্ছে tan ইনভার্স y, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x = tan π/2, tan ইনভার্স টাইপ আসে হয়ে যাবে tan মাইনাস হচ্ছে tan ইনভার্স y, তাহলে tan π/2 মাইনাস থিটা মানে কি, tan π/2 মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, তাহলে cot কি বসে যাবে এখানে, cot tan ইনভার্স y বসে যাবে, তাহলে cot tan ইনভার্স y এর জায়গায় আমরা কি লিখতে পারি, cotটাকে তো উঠাইতে হবে, তাহলে এখানে tan ইনভার্সের জায়গায় আমরা বসাইতে পারি cot ইনভার্স, এটা কি হয়ে যাবে লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্ব 1/y হয়ে যাবে, তাহলে এই cot আর cot ইনভার্স বাদ দিলে কি লিখতে পারি, xy = 1 লেখা যায়, xy = 1। তাহলে খেয়াল করো tan ইনভার্স x + tan ইনভার্স y = যদি π/2 হয়, তখন কি লেখা যাবে, xy = 1 লেখা যায়। এটাও ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসে না, আসতে পারে, অ্যাডমিশনে আসছে।
tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু যদি পাই বাই 2 হয় সেক্ষেত্রে x y ইকুয়াল টু 1 লেখা যায়। সেম এই কনসেপ্টটা কিন্তু এটার ক্ষেত্রে প্রযোজ্য। যদি cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y ইজ ইকুয়াল টু যদি পাই বাই 2 হয়, এই দুইটা শর্তের জন্য আমরা কি লিখতে পারি? এই লাইনটা লিখতে পারি x y ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন তোমাদের একটা হোমওয়ার্ক দিব, তোমরা এই হোমওয়ার্কটা করবা। দেখো তোমরা লাল কালি দিয়ে তো দেখতে পারো না, তাহলে লাল কালি দিয়ে লিখিও, তাহলে হোমওয়ার্ক আর দেখতে পারবা না। কোসেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স ওয়াই, কোসেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স ওয়াই যদি পাই বাই 2 হয়, তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক কি সেটা বের করবা। তাহলে মনে রাখবা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই পাই বাই 2 হোক, কজ ইনভার্স এক্স কজ ইনভার্স ওয়াই পাই বাই 2 হোক, সূত্র কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 1। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই হোক, cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স ওয়াই পাই বাই 2 হোক, সূত্রটা কি হবে? x y ইজ ইকুয়াল টু 1। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই কোসেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স ওয়াই ইকুয়ালস টু পাই বাই 2 অথবা sec ইনভার্স এক্স প্লাস sec ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু যদি পাই বাই 2 হয়, তাহলে সেটার ক্ষেত্রে কি লেখা যায়? অবশ্যই চেষ্টা করে দেখবা। tan ইনভার্স হাফ cot ইনভার্স 5 এর মান কোনটি? ক্যালকুলেটর ইউজ করবা। পরবর্তী কোশ্চেন, হাফ সাইন ইনভার্স 4/5, প্রথমে হাফ বসাবা, ক্যালকুলেটরে সাইন ইনভার্স 4/5 বসাবা, অপশনগুলো টেস্ট করবা। পরবর্তী কোশ্চেন, ওকে পরবর্তী কোশ্চেন দেখো, সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার প্লাস cot ইনভার্স 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2b। এখান থেকে আমাকে x এর মানটা বের করতে বলছে। তো আমরা যে কথা বললাম ক্যালকুলেটরে কিভাবে সলভ করব, আমরা এখানে a এর একটা মান ধরব, a এর একটা মান ধরে নিব, b এর একটা মান ধরে নিব, নিয়ে সেখান থেকে x এর মানটা বের করব। x এর যে মানটা a আর b এমন ভাবে ধরবো যেন অপশনগুলো কিন্তু আলাদা হয়, দিয়ে সব প্রত্যেকটা অপশন চেক করব। x এর যে মানটা পাবো সেই মানটা a আর b যে ভ্যালু বসাইছিলাম সেগুলো এখানে বসাবো, বসায় যে মানের সাথে x এর যে মানটা এই ভ্যালুর সাথে মিলে যাবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু a আর b এর মান এমন ভাবে ধরতে হবে যেন প্রত্যেকটা চারটা অপশনে কি আলাদা আলাদা হয়। তাহলে এখন খেয়াল করো ভাই, এটা যদি মেইন প্রসেসে যাই তাহলে কি হবে? এই যে সূত্রটা আছে sin ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কয়ার, এটার জায়গায় আমরা কি লিখতে পারি? 2 tan ইনভার্স a লেখা যায়, 2 tan ইনভার্স a লেখা যায়। পরেরটা দেখো cot ইনভার্স আছে, আমরা যদি এটাকে tan ইনভার্সে নিয়ে যাই তাহলে 2b উপরে যাবে, 1 মাইনাস b স্কয়ার নিচে আসবে, সেটারও একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে 2 tan ইনভার্স b, 2 tan ইনভার্স b। এটা সমান সমান কি দেওয়া আছে ভাই? 2 tan ইনভার্স x দেওয়া আছে। তাহলে উভয় পাশ থেকে 2 2 2 বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে সূত্র পড়বে কি? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। তাহলে সূত্রটা কি? tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস ab ইকুয়ালস টু কি? tan ইনভার্স x। তাহলে আমরা এখান থেকে tan ইনভার্স উঠে গেলে তাহলে এখানে থাকবে কি? x ইজ ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। x ইজ ইকুয়াল টু কি? a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। তার মানে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি। আমরা চাইলে ক্যালকুলেটরে সলভ করে বের করতে পারি। এর পরবর্তী কোশ্চেন, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইজ ইকুয়াল টু যদি পাই বাই 2 হয়, যখন xy গ্রেটার দ্যান 1, আমরা এটা পড়ে আসছি, যদি xy লেস দ্যান 1 হয় তাহলে অ্যান্সার কিন্তু এইটা। আমরা দেখা মাত্র এটা অ্যান্সার করে দিব, কিন্তু না, শর্তটার দিকে খেয়াল রাখতে হবে। xy গ্রেটার দ্যান যদি 1 বলে তাহলে অ্যান্সার দুইটা হয়, আমরা জানি, একটা মাইনাস পাই হয়, একটা প্লাস পাই হয়। প্রশ্নে স্বাভাবিকভাবে যদি শর্তের কথা কোনো উল্লেখ না করা থাকে যে x এর মান 0 এর থেকে বড়, y এর মানটাও 0 এর থেকে বড়, এই কথাটা যদি না উল্লেখ করা থাকে অ্যান্সার দিবা এটা, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy প্লাস হচ্ছে পাই। যদি ওখানে শর্ত উল্লেখ করে দেয় একটা শর্ত যে x গ্রেটার দ্যান 0 y গ্রেটার দ্যান 0, সেই ক্ষেত্রে খেয়াল রাখবা x লেস দ্যান 0 y লেস দ্যান 0, সেক্ষেত্রে খেয়াল রাখবা যখন লেস দ্যান 0 হয় এবং xy এর ভ্যালুটা 1 এর থেকে বড় হয় তখন মাইনাস পাই। আবার xy গ্রেটার দ্যান যখন 0 হবে দুইটার ভ্যালুই, তখন আবার যদি বলে xy এর মান গ্রেটার দ্যান 1 হয় সেক্ষেত্রে হবে পাই। আর যদি xy লেস দ্যান যদি 1 বলা থাকে শুধুমাত্র, তখন অ্যান্সার হবে হচ্ছে এটা। যেহেতু xy এর মানটা 1 এর থেকে বড়, কোনো শর্ত কথা বলে নাই, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, আমাদের পরবর্তী যে কোশ্চেনটা বলছে হাফ কোসেক ইনভার্স 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2x এর মান কত? আমরা শুরুতে হচ্ছে x এর মান এখানে ইনপুট নিতে পারি একটা চাইলে। x এর একটা মানের জন্য এই ফাংশনটার একটা মান আমরা ক্যালকুলেটরে বের করে রাখবো। x এর যে মানের জন্য আমরা এই মানটা পাচ্ছি সেই মানগুলো এখানে বসাবো, বসানোর পর যে মানটা পাবো এখানে প্রত্যেকটাই, সেই মানটা এটা যার সাথে মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মেইন প্রসেসটা কি ভাই? মেইন প্রসেস আমরা এটা ক্যালকুলেটরে যাবো যে x এর এমন একটা মান ধরবো অবশ্যই ডোমেনের অন্তর্ভুক্ত যেন থাকে। তাহলে x এর মানের জন্য এই ফাংশনটার একটা মান বের করব, বাকিগুলো অপশন থেকে ওই x এর মান বসায় মান বের করব, যেটার সাথে ইকুয়াল হবে সেটা অ্যান্সার। মেইন প্রসেসটা কি? কোসেক ইনভার্স, এটাকে তো ক্যালকুলেটরে বসাইতে পারবে না, কোসেক ইনভার্সকে সাইন ইনভার্সে নিয়ে যেতে হবে। তাহলে হাফ সাইন ইনভার্স, এটার জায়গায় আমরা কি লিখতে পারি? কোসেক ইনভার্স মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে সাইন ইনভার্স মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হয়ে যাবে 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস x স্কয়ার, 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার।
ভাই আমরা একটু আগে একটা ফর্মুলা পড়ে আসছিলাম, সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা, হাফ ইন্টু 2 tan ইনভার্স এক্স, এটা সূত্র মনে আছে? 2 tan ইনভার্স এক্স। তাহলে এই 2 আর এই 2 কেটে গেলে আমাদের অ্যান্সার কি থাকছে? অ্যান্সার হচ্ছে tan ইনভার্স এক্স। তাহলে এই প্রশ্নের মেইন প্রসেসে যদি ম্যাথ বের করি তাহলে সেটার অ্যান্সার হচ্ছে tan ইনভার্স এক্স, অর্থাৎ বি এর সাথে আমাদের অপশনটা ক্যালকুলেটরে মিলে যাবে। তো ঠিক আছে সবাইকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতি। মোটামুটি এই ম্যাক্সিমাম প্রশ্নই তোমরা দেখছো যে আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। তো পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন দিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড়ে এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।